ছদ্মবেশী তিলক ও চিত্রার ষড়যন্ত্র বানচাল করলো কথারগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বাড়িতে অনুষ্ঠানের সময় সাধুর ছদ্মবেশে হাজির হয় তিলক। চিত্রা বলে এবার সাধু সেজে তিলক এমন ভিলকি দেখাবে যা তোমরা বুঝতেও পারবে না। তখনই অগ্নি কথাকে বলে, আমার ক্যাফের জন্য যে টাকাটা রেখেছিলাম সেটা কোথাও পাচ্ছি না, সে টাকাটা কোথাও উধাও হয়ে গেল। চিত্রা বলে, এবার পড়লে তো বিপদে, এবার দেখবো তোমরা কি করো। কথা সাধুবেশী তিলকের ঘাড়ের দিকে খেয়াল করে, আর সেখানে একটা দাগ দেখতে পেয়ে বুঝে যায় যে এটা তিলক ছাড়া আর কেউ না। তাই কথা বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, আর কেউ তোমায় বুঝতে পারবে না, এটা তো হতে পারে না। এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। এ বলেই সবাই প্ল্যান করতে থাকে কিভাবে তিলককে ধরা যায়। তাই সকলেই নাইট ক্লাবে যায় ছদ্মবেশে। কথা গান গায়, তিলক মনের খুশিতে ড্রিঙ্কস করতে থাকে। তখনই কথা গান গাইতে গাইতে তিলকের সামনে এসে বন্দুক তাক করে সত্যি কথা বলতে বলে। তখন তিলক নিজের জীবনের ভয়ে সব সত্যি কথা বলে দেয়। চিত্রাই তাকে দিয়ে এসব কাজ করিয়েছে। অগ্নিও কথা বুঝতে পারে মেজমা এখনো আগের মতোই আছে। তিলককে ধরে উচিত শিক্ষা দিয়ে চিত্রার ষড়যন্ত্র বানচাল করে দিল কথারাগ্নি।